পুণ্যার্থীদের সুরক্ষায় পূর্ণিমার দিনগুলিতে চোঙার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা করা হয় তারকেশ্বর মন্দিরে। পূর্ণিমার পুণ্যতিথিতে ভোর থেকে শৈবতীর্থ তারকেশ্বর ভক্তদের ঢল। এদিন বহু ভক্ত বাঁক কাঁধে পায়ে হেঁটে গঙ্গার জল নিয়ে বাবার মন্দিরে এসে পৌঁছায়। একই সাথে এদিন বাবার মন্দিরে বাবার গর্ভগৃহের বাইরে থেকে শ্রাবণ মাসের মতো চোঙার মাধ্যমে ভক্তদের জল ঢালার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। মন্দির পরিচালিত মঠ সূত্রে জানা যায়, দিন দিন ভক্তদের সংখ্যা বাড়ায়। বিশেষ করে পূর্ণিমার তিথিগুলিতে ভক্তদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী পূর্ণিমার দিনগুলোতেও লাগু থাকবে। এখন থেকে বছরের প্রত্যেক পূর্ণিমার তিথিগুলিতে ভক্তরা এইভাবে চোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঘাটতে পারবেন বলে জানা যায়। আগত ভক্তরা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। তারকেশ্বর বাবার মন্দিরে এসছে, কেমন লাগছে? এই মন্দিরে ভালো লাগছে। আমরা প্রত্যেক পূর্ণিমাতেই আসি, আমাদের বাবার কাছে আসতে খুব ভালো লাগে। আমরা সবসময় বাবাকে নিয়েই থাকি, আর বাবার হাত আমাদের ওপরে আছে। আমাদের খুবই ভালো লাগছে যে আমরা রাত পূর্ণিমায় এসেছি, আর আমরা খুব খুশি রাত পূর্ণিমায় এসে। মজাও হয়, আমাদের কোনো ক্লান্তি নেই, আমাদের কোনো দ্বিধাবোধ নেই বাবার কাছে এসে আসতে। আমরা যতবার বলবে ততবারই বাবার কাছে। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি সেরাম প্রতি পূর্ণিমাতেই আসে। বাবার কাছে কি মানত করলেন বা কি চাইলেন? অনেক কিছু চাওয়ার আছে, আমাদের কিছু জিনিস চেয়েছি, সব জিনিস চাইনি। সব জিনিসটা একবারে বাবা দিতে পারবে না, তাই অল্প অল্প করে প্রত্যেক পূর্ণিমায় এসে একবার করে আস্তে করে চাওয়া চাই বাবার কাছ থেকে, আর পাইও বাবার কাছ থেকে ফলাফল খুব ভালো পাই। আমার খুব ভালো লাগে, তাদের বাবার কাছে প্রত্যেক পূর্ণিমায় আসতে চাই। আর যতদিন বেঁচে থাকবো ততদিনই। আপনার নাম? আমার নাম লোকনাথ দাস। ধন্যবাদ। আমি অনেক দিন আগের থেকেই আসছি, প্রতি বছরই আসছে? অনেক বছর পুরনো। ওনার বাবা আছে, ওনার সঙ্গে যাওয়া আসা। কোথা থেকে আসছেন আপনি? খড়দা থেকে। খড়দা থেকে কি কারণে আসা? এই ঠাকুরের কাছে দর্শন করা, আর মেয়ের বিয়ে যদি হয়ে যেত ভালো। আপনার নাম? পঞ্চদীপ বিশ্বাস। প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছর একবার দুবার আসে, এরকম নেই যে। ধন্যবাদ। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।